শিল্পনগরে নারায়ণগঞ্জ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ঘনবসতি, অনিয়ন্ত্রিত নগরায়ন, নরম মাটির গঠন এবং পুরনো ভবনের আধিক্যের কারণে ঝুঁকি দিন দিন বাড়ছে। সাম্প্রতিক কয়েক দফা ভূকম্পন ও টেকটনিক প্লেটের নড়াচড়ার পরিপ্রেক্ষিতে নগরবাসীর উদ্বেগও বেড়েছে। হাবিবুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। পাখির চোখে নারায়ণগঞ্জের নগরে দেখা যায় দালানের গায়ে দালান, সারি সারি। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় একই ভূমিকম্প প্রবণতা ভাগ করে নেয়। বিশেষ করে শীতলক্ষ্যা পাড়ের নরম মাটির কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শহরে বহু পুরনো অননুমোদিত ভবন রয়েছে, যেগুলোর গঠন ভূমিকম্প প্রতিরোধী নয়। বড় শিল্প কারখানা, গার্মেন্টস কমপ্লেক্স, রাসায়নিক গুদামসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ঝুঁকি আরও বেশি। তারা বলেন, একটি বড় ভূমিকম্প হলে শিল্পাঞ্চলটি মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিণত হতে পারে। দেখা যাচ্ছে অনেক রাজকীয়ের মাধ্যমে অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংয়ের ভবনের 5 তলা অনুমোদন দেওয়া হয়, অনেকে আছে 8 তলা 10 তলা বিল্ডিং করে, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভূমিকম্পের পরবর্তীতে আশঙ্কাজনক দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে। পূর্ব পরিকল্পনা বলতে আপাতত কিছুই নেই। তো এরকম যদি চলতে থাকে বা আমরা যদি এরকম পরিকল্পনাহীনতাই এভাবে বসবাস করতে থাকি, তাহলে প্রাণহানির সংখ্যা দুর্যোগের সাথে সাথে আমাদের সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। ভূমিকম্পে কোনো বিল্ডিং ধসে পড়ে তাহলে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কার্যক্রম তারা কিন্তু চালাতে পারবে না। তো এতে দেখা যাবে যে অনেক মানুষই তাদের জীবন হারাবে। নতুন করে পরিকল্পনা করে সরকার সাজাতে হবে, রাস্তাঘাট আরও ভালো করতে হবে, সবকিছু নিয়মতান্ত্রিকভাবে নগর ভবনগুলো উঠাতে হবে। সিটি কর্পোরেশনের স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, জেলার বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন 30 থেকে 50 বছরের পুরনো। এসব ভবনের বেশিরভাগই আধুনিক ভূমিকম্প সহনশীল নকশায় নির্মিত নয়। ঝুঁকিপূর্ণ ভবনগুলো উচ্ছেদের ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই সপ্তাহে একটি বিল্ডিংয়ের পরিষেবা, যেগুলো পানি, বিদ্যুৎ, গ্যাসের কানেকশন বিচ্ছিন্ন করব, যাতে ওই ঝুঁকিপূর্ণ ভবনে কেউ বসবাস না করতে পারে। জেলা প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ, উদ্ধার সক্ষমতা বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সও জরুরি উদ্ধার মহড়া বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তো সার্বিকভাবে আমাদের এটাই চিন্তাভাবনা, যাতে আমাদের এই 2-3টা ধাপে কাজ করে যাতে আমাদের দুর্যোগকালীন সময়ে আমাদের এমন একটা প্রিপারেশন থাকে যেখানে আমাদের এই ভূমিকম্প বা ভূমিকম্পজনিত কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হবে সেগুলোকে যাতে আমরা একটা সহনীয় পর্যায়ে রাখতে পারি। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু সরকারি দিক নির্দেশনা নয়, সচেতনতা বাড়াতে নাগরিকদেরও নিজ ভবনের কাঠামো পরীক্ষা, জরুরি পরিকল্পনা প্রস্তুত এবং ভূমিকম্প মোকাবেলায় নিয়মিত প্রশিক্ষণ দেওয়া দরকার। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জ শিল্পনগরীর ভূমিকম্পের উচ্চ ঝুঁকির বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আমরা প্রতিবেদনে যে বিষয়টি দেখেছি, শিল্পনগরী নারায়ণগঞ্জ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে, বিশেষজ্ঞরা সতর্ক করছেন এ বিষয়ে। একটু জানতে চাই যে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি কতটুকু দেখছেন এবং এ বিষয়ে নগরবাসী ও বিশেষজ্ঞরাই বা কি বলছেন। লিনিয়া, প্রস্তুতির জায়গাটা তেমন কোনো অর্জন নেই, শুধুমাত্র আলোচনা সমালোচনা এবং টেবিলের মধ্যে রয়ে গেছে সেই জায়গাগুলো। তবে দিনের শেষে নারায়ণগঞ্জ যেহেতু একটা শিল্পনগরী এবং অনেক পুরনো নগরী, এখানে অনেক ভবন, সহস্রাধিক ভবন রয়েছে যেগুলো অনেক পুরনো এবং ভূমিকম্প সহনশীল মাত্রা সহ্য করার মতো ক্ষমতা সেই ভবনগুলো নেই। এমন এক পরিস্থিতিতে 2018 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 40টি ভবনকে ঝুঁকিপূর্ণ করেছিল, নির্ধারণ করেছিল, যা আজ পর্যন্ত মাত্র 3টি ভবনকে অপসারণ করা গিয়েছে। বাকি 37টি ভবন ঠায় দাঁড়িয়ে আছে। আমি যদি আপনাকে একটু পেছনের কথা বলি, যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিন্তু এবং রাজুক যৌথভাবে বিভিন্ন ধরনের ভবন চিহ্নিতকরণের কাজ দীর্ঘদিন যাবৎ করে আছে, কিন্তু আজ পর্যন্ত যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করা সম্ভব হয়নি। এর বাইরে কয়েকদিন আগে যে ভূমিকম্পটা হয়ে গেল, তার মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকারই প্রায় 25টি ভবনের বিভিন্ন ধরনের ফাটল দেখা দিয়েছে, যার মধ্যে সামান্য থেকে শুরু করে গুরুতর 6টির বিরুদ্ধে 6টি ভবনের এরকম একটা ঝুঁকি বেশি লক্ষ্য করা গেছে, যেগুলো বুয়েটের মাধ্যমে পরীক্ষা করার জন্য রাজুক এবং জেলা প্রশাসন পরামর্শ দিয়েছেন। এর বাইরে যে ভবনগুলো আছে সেগুলো সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হলেও
সেগুলো নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। তারপরে পরীক্ষা নিরীক্ষার ফলাফল আসার পরে আসলে বোঝা যাবে যে এই ভবনগুলো অবস্থা কি। কিন্তু নারায়ণগঞ্জের যেহেতু শিল্পনগরী, এখানে প্রতিটি জায়গা এবং প্রতিটি মহল্লার মধ্যে যে পরিমাণ ভবন গড়ে উঠেছে, তার মধ্যে এই সরকারি নীতি মেনে ভবনগুলোর সংখ্যা অনেকই কম। তবে আমরা রাজুকের সাথে কথা বলেছি, রাজুক তাদের কার্যক্রম নারায়ণগঞ্জে শুরু হওয়ার পর থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে তারা ঝুঁকি নিরসনের জন্য যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে তার বৈঠক তারা খুব শীঘ্রই করতে চাচ্ছেন, এবং তার মাধ্যমে জেলার যেই জায়গাগুলো ডিজাস্টার প্রোন এলাকা আছে এবং যেখান দিয়ে ঝুঁকি বেশি মাত্রায় আছে সেই জায়গাগুলো নিরূপণ করে এবং কি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আসলে যথোপযুক্ত কর্তৃপক্ষকে তারা অবগত করবেন এবং সে প্রশাসনিক ব্যবস্থা নেবেন। সিটি কর্পোরেশন বলছে তারা দ্রুতই এই বিষয়গুলো নজরে আনবেন এবং অতি তাড়াতাড়ি এই ব্যবস্থা গ্রহণ করবেন। আর কারণটা হচ্ছে নারায়ণগঞ্জে কোনো বড় ধরনের দুর্যোগ যদি ঘটে যায় তাহলে এখানে জনসংখ্যা অনেক ধন্যবাদ হাবিবুর রহমান, যুক্ত থাকবেন এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।